উদ্ধারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার ভালো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে আলো, সেই তো তোমার ভালো। আমাদের মনের দ্বন্দ্ব বাধা সমস্ত কিছু কাটিয়ে দিয়ে চির অন্ধকারের পথ শূন্য করে সেই নূতনের আগমন। আশা আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। প্রতি মুহূর্তে আমরা অপেক্ষা করি আমাদের জীবনে সেই চির নূতনের দিল ডাক। সেই চির নূতনের ডাক দিয়ে যায় প্রত্যেক 25শে বৈশাখ। সেই নূতনকে সঙ্গে করে নেওয়ার পালা। প্রতি 25শে বৈশাখ আমাদের মননে চেতনে, আমাদের আবেগ মথিত হৃদয়ে তিনি আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি, বিশ্বকবি। তারই শুভ জন্মদিনে স্বস্তি বার্তার এই শ্রদ্ধার্ঘ এসো এসো হে নবচেতনার উন্মেষ নিয়ে, এই অন্ধকারের বক্ষ বিদীর্ণ করে এসো হে জ্যোতির্ময়। ভয় শূন্য উচ্চ শ্বেতাশীর, জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীর। এই মুক্তিকে খুঁজেছেন রবীন্দ্রনাথ বারবার। ছোটবেলায় শ্যামচাকুর গণ্ডির মধ্যে বসিয়ে রেখে গেছেন রবীন্দ্রনাথকে, পাছে রাবণ এসে তুলে নিয়ে যায় সীতার সেই গল্প প্রতি মুহূর্তে তাকে রোমাঞ্চ দিয়েছে। জানলার খড়খড়িটা খুলে তিনি দেখছেন দূরের সেই বট গাছ। আর কবিতা লিখলেন, নিশিদিন দাঁড়ায় আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। রবীন্দ্রনাথ সেই মুক্তির কথা লিখছেন তার গানের মধ্য দিয়ে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে তার গানে কথা কবিতায় সেই মুক্তির কথা, মুক্তির আনন্দের কথা তিনি খুঁজে বেরিয়েছেন। অচল আয়তনের প্রাচীর ভেঙে ফেলা হলো, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। এই বাঁধন ছাড়ার আনন্দ, এই বাঁধন ছাড়ার কথা রবীন্দ্রনাথ লিখলেন, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। করে ফিরতেছিলেম
গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। এই মহারাজের স্তুতি রবীন্দ্রনাথ তার সারা জীবনের গান, গল্পে, কবিতার মধ্য দিয়ে করে গিয়েছেন। এ কোন মহারাজ? একমেব অদ্বিতীয়ম, সেই এক ও অদ্বিতীয় পরমেশ্বর। ঈশ্বরের সাথে মিলতে গেলে কেমন করে আমাদের অন্তরটাকে জাগ্রত করতে হবে। রবীন্দ্রনাথের গান, কবিতা, পূজা পর্যায়ের প্রতিটা গানে সে কথা শেখাচ্ছেন। গীতাঞ্জলির প্রথম গীত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও অশ্রু জলে। এই অহংকার যতক্ষণ থাকে ততক্ষণ সেই পরমেশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন অসম্ভব। আধ্যাত্মিকতার এই চরম তত্ত্ব রবীন্দ্রনাথ দেখালেন তার গানের মধ্য দিয়ে। চেতনা আমাদের জীবনের বড় সম্পদ। আধ্যাত্মিক উন্নতি আমাদের জীবনে শান্তি এনে দেয়। অনুভূতি ঈশ্বর, অনুভূতি নির্ভর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্য দিয়ে সেই অনুভূতিটা শেখাচ্ছেন, কেমন করে ঈশ্বরকে অনুভব করা যায় নিজের মধ্যেই। গানে লিখছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, আমি পাইনি তোমারে। এই হচ্ছে আসল কথা। রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদী, রামপ্রসাদী, যত গানগুলোই আমরা গাই না কেন, এই সুরগুলো ঠিকঠাক জায়গায় লাগতে পারে, কিন্তু যতক্ষণ আমাদের সেই ভাব সেই উচ্চ জগতে উঠতে পারছে ততক্ষণ কিন্তু সেই অনুভূতি, উপলব্ধি এগুলো আসবে না। অর্থাৎ ঈশ্বরকে অনুভব করতে গেলে আমাদের মনটাকে সেই উচ্চ স্তরে নিয়ে যেতে হবে, তবে রবীন্দ্রনাথের সেই গানগুলো, কথাগুলোকে অনুভব করা যাবে। মৃত্যু জীবনের চিরসার সত্য। রবীন্দ্রনাথের কথায়, কবিতায়, গানে এই মৃত্যুর কথা বারবার ফিরে এসেছে। মৃত্যু কিন্তু ভয়ঙ্কর নয়। রবীন্দ্রনাথ তার ছোট বয়সে লেখা ভানুসিংহ ঠাকুরের পদাবলী জ্যোতি দাদাকে পড়াচ্ছেন মাস্টারমশাই। শ্রীকৃষ্ণ কীর্তন রবীন্দ্রনাথ তিনি দরজার বাইরে থেকে সেই কথাগুলো শুনছেন, শুনে নিজে লিখলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। সেখানে লিখছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝো মেঘ জটা জুটো, রক্ত কমলকর রক্ত অধরপুট। মৃত্যু হচ্ছে শ্যামের মতো, মৃত্যুর মধ্য দিয়ে আমি তো সেই শ্যামকে প্রাপ্ত হব। তাই এই মৃত্যু, রবীন্দ্রনাথ লিখছেন, এই যে আমরা বাস্তব জগতে দেব দেবী ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি, তিনি বলছেন, চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিরে। বাইরের সমস্ত আলো নিভে যাবে যখন, তখন দেখা হবে তার সনে। সে কথাই রবীন্দ্রনাথ গানের মধ্য দিয়ে লিখলেন। অনুভব করলেই যেন রোমাঞ্চ লাগে। দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব, যখন আলোক না
কি আছে? রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয় কবিতায় লিখলেন, তুমি আর যেই হও মৃত্যুর চেয়ে তো বড় নও। এই জীবনের চিরসার সত্য মৃত্যু, যবনিকার ওপারে কি আছে জানা নেই আমাদের। মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখছেন একটি অন্য গানে, শুধু যাওয়া আর আসা, শুধু স্রোতে ভাষা, এই যাওয়া আসা চলতে থাকে। আমাদের ধর্মশাস্ত্রে যে কথা বলছেন জন্মান্তরবাদ, বারবার আসা যাওয়ার কথা, রবীন্দ্রনাথ বলছেন হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে। আমাদেরকে শেখালেন, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নূতন নামে ডাকবে মোরে ডাকবে। আসলে হারিয়ে যাওয়া নয়, আমরা এক জায়গায় ঘুমিয়ে পড়ি, আবার অন্যত্র জেগে উঠি। তাই মৃত্যু দুঃখের নয়, মৃত্যু আনন্দের। রবীন্দ্রনাথ শেখালেন আমাদের সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববরেণ্য তার নাম, যার নাম যশ খ্যাতি সারা বিশ্ব জুড়ে। ব্যক্তিগত জীবনে সেই রবীন্দ্রনাথ বারবার আঘাত পাচ্ছেন, প্রিয়জনের দ্বারা আঘাত পাচ্ছেন। মৃত্যু বারবার কেড়ে নিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের প্রিয়জনকে। তার মধ্য দিয়েও তিনি লিখছেন, আছে জন্ম আছে মৃত্যু, বিরহ বেদন মাঝে তবুও শান্তি, তবু প্রশান্তি জাগে। তিনি আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি, মনের বল হয়ে উঠেছেন। আজকে বাঙালির আবেগ হয়ে উঠেছেন বিশ্ববরেণ্য বিশ্বকবি। এই 25শে বৈশাখে যারা আমরা ক্লান্ত মূর্ছিত হয়ে আছি, তাদের জন্য রবীন্দ্রনাথ আমাদের অবলম্বন হয়ে উঠুন। জীবনের 80টি বছর ধরে তিনি যা লিখেছেন, জীবনের প্রতিটা ছত্রে ছত্রে লিখেছেন। ওই জন্য আমাদের সব বয়সের মানুষের সবার কাছে, সবার জীবনের পাথেও রবীন্দ্রনাথ। আজকে 25শে বৈশাখের এই বিশেষ দিনে আমরা তাকে শ্রদ্ধার্চিত স্মরণ করছি, এবং তার সঙ্গে আসুন আমরা নতুন করে এই রবীন্দ্র চেতনায় নিজেদেরকে একটু নতুন করে স্নাত করে নিই। আর আজকে যে অন্ধকারের যুগ চলছে, যে অবক্ষয়ের যুগ চলছে, রবীন্দ্রসঙ্গীত সে তো এখন হাসির খোরাকের মতো। ভুল জায়গায় ভুল প্রয়োগ, সঙ্গীতের মর্মার্থ না বুঝে চলচ্চিত্রে, টিভি সিরিয়ালে তার ভুল প্রয়োগ হচ্ছে, আর আমরা সেগুলো দেখছি, হাততালি দিচ্ছি। আসুন শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র চেতনা আমাদের মধ্যে জাগরিত হোক।